বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি সবসময় আপনাদেরকে ছাদ বাগানের ভিডিও দেই, আমাদের বিভিন্ন ব্লগ, কেনাকাটা, শপিং এগুলোর ঘোরাফেরা ভিডিও দেই। তো আমি আরেকটা কাজ করি যেটা আমার জীবনে অসফল হয়ে রয়ে গেছে। আমি ছোটোবেলা থেকে টুকটাক কবিতা লিখতে পারতাম, উপন্যাস লিখতে পারতাম। তো সেই সুযোগটা আমার আর কখনো হয়ে ওঠেনি যে এই বিষয়ে আমি এগিয়ে যাব, বা এই ধরনের সিচুয়েশন আমার জীবনে কখনো আসেনি। তো আমার সেই উপন্যাসের পাণ্ডুলিপি থেকে আমি একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এটা পর্ব পর্ব করে। তো প্রথম পর্বেই শম্পা নামের একটি মেয়ে ছিল। তো তার জীবনের প্রতিটা পদক্ষেপ কিভাবে মানুষের জীবনে, মানুষের বাস্তব জীবনে এরকম ঘটনা ঘটে যা মানুষ অনেক কষ্ট করে এগিয়ে যায়, মানুষের অনেক সফলতা, অসফলতা, মানুষের কষ্টের, দুঃখের কাহিনী থাকে, সেগুলো মিলিয়ে একটা মর্মান্তিক জীবনের কাহিনী শম্পা নামের মেয়েটি। তো আমি আজকেই প্রথম শুরু করলাম। শম্পা তার জীবনের প্রতিটা কাজ চিন্তা করে করেও অনেক সময় ব্যর্থ হয়ে যায়। তারপরেও সে ঘুরে দাঁড়ায় সফল হবার জন্য। ছোটবেলা বাবা মা মারা যাবার পর শম্পা তার চাচা চাচির কাছে বড় হয়, আর সেখানে তাকে কেউ মানুষই বলে মনে করে না, শুধুমাত্র তার দাদি ছাড়া। তার চারপাশে মানুষ তাকে যতটুকু আঘাত করেছে তার চাইতে 1000 গুণ বেশি আঘাত করেছে তার আপন চাচি। সামান্য ভাতের মারটুকু তাকে কোনো সময় খেতে দিত না, আর ইচ্ছে করলে সে নিজের মেয়ের মতো না হলেও অন্তত মানুষের মতো তার সাথে আচরণ করতে পারত। আর দিন দিন তার অত্যাচারের সীমা বাড়তে থাকতো। অনেক কষ্টে শম্পা পড়ালেখা করত, আর মন খারাপের সময় যখন সে কান্নাকাটি করত, তার সাথী ছিল সেই আম গাছতলা, আম গাছের নিচে বসে কাঁদত সে। আর ছিল বাঁশ গাছের ঝোপ, যেখানে ঝোপের নিচে বাঁশ গাছের ঝিরঝির হাওয়ায় বসে থেকে সে মনের সব আবেগের কথা, কষ্টের কথা আল্লাহর কাছে তা সমস্ত ফরিয়াদ জানাতো। যখন সে খুব ছোট তখন সে অনেক কিছুই বুঝতে পারতো না, আর না বোঝাই হয়তো ভালো ছিল। একটু বড় হবার পর যখন সে বুঝতে পারলো, তখন তার জীবন পাল্টে যেতে লাগলো। আপনজন, মা বাবা, ভাই বোন, চাচা চাচি, খালা খালু, আত্মীয় স্বজন, জীবনের কি তা মানুষ তাকে প্রতিদিন অত্যাচারের মাধ্যমে, অবিচারের মাধ্যমে সব বুঝিয়ে দিত। প্রতিনিয়ত মা বাবা নিয়ে তাকে কথা শুনতে হতো, আর নানা রকম অত্যাচারের শিকার হতো সে প্রতিদিন। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। আমার ভিডিওর সময় শেষ হয়ে আসছে। পরবর্তী গল্পটা শুনতে পারবেন পরবর্তী ভিডিওতে। তো আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমাকে উৎসাহিত করবেন। নতুন যারা আছেন তারা সবাই আমাদের পাশে থাকবেন, আর আমরাও সবাই সবাইকে সাপোর্ট করব। আর এভাবে আমাদের বর্তমান বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, পরিবার সবাই, আমি মনে করি এই গল্পটা থেকে কিছু শিখতে পারবে, তাদের কি করা উচিত বুঝতে পারবে, আর জীবনে প্রতিটা পদক্ষেপ তারা মানুষের মতো মানুষ হতে চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।